ডিসক্লেমার! এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। আর বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু। আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। তাই আর দেরি না করে যাও আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। ও বাড়া কি গরম লাগছে রে। তুই এই কথা বলছিস ভাই? জানিস কালকে রাত্রিবেলা কারেন্ট চলে যাওয়ার পরে এত গরম লাগছিল যে বাড়া ঘরে শুয়েই থাকতে পারছিলাম না। তাই জন্য আমি রান্নাঘরে গেলাম ফ্রিজ থেকে ঠান্ডা জল খেতে। জল খেয়ে বেরিয়ে দেখি বারান্দায় দাদু লুঙ্গি মাথায় তুলে শুয়ে আছে। তোর দাদুর মনে হয় বিচিতেই বেশি গরম লাগছিল, ওই জন্য এরভাবে শুয়েছিল। তারপর তুই কি করলি? দাদুর মেশিনটা ঢাকা দিয়ে দিলি? আরে ধর বাড়া, আমি দাদুকে ওরকম অবস্থায় দেখে আগেই প্ল্যান বানিয়ে নিয়েছিলাম। ফ্রিজ থেকে গিয়ে দুটো বরফ নিয়েছে দাদুর বিচির মধ্যে দিয়ে দিয়েছি। আর মাঝ রাত্রিবেলা দাদু বড়া কাতলা মাছের মতো লাফাচ্ছিল। তুই বাড়া হেভি ড্যাম না ভাই। কিন্তু সবই তো ঠিক আছে, ওরা তো এখনো কেউ আসলো না। আছে কি আম্মাকা খাবো না ভাই? আমিও তো সেটাই ভাবছি ভাই। তুই বরং একটা কাজ কর, মন্টুর ছেলে ঝন্টুকে একটা ফোন করে দেখ মালটা কোথায় আছে। ঠিকই বলেছিস, দাঁড়া ফোনটা করে দেখি। The number you're calling is currently switched off. লে, ফোন তো সুইচ অফ ভাই। তোমার আমাকে বলে কি হবে? আমি কি ওর বাড়িতে গিয়ে ওর ফোনটা অন করে দিয়ে আসবো? তুই ওর মার ফোনে ফোন করতে পারছিস না? তুই তো একটু ভদ্রভাবে বলতে পারিস ভাই। নিজের মুখটা দেখেছিস যায় না? ও মা, তোমার ফোন বাজছে। আরে কি গো মা, ফোনটা বেজে যাচ্ছে, ধরতে পারছো না? তোর পিঠে কি আঠা লাগানো আছে? উঠে গিয়ে ফোনটা ধরতে পারছিস না? দূর, ওই ঘরে চিতার আগুন জ্বলছে, আমি যেতে পারবো না, তুমি কে ধরো। আসিস তেল ভরার জন্য টাকা চাইতে, তখন বোঝাবো। দূর বাবা, ভালো লাগে না। হ্যালো, কে? আরে হ্যালো, আমি পিন্টু বলছি। আরে তোকে কখন থেকে ফোন করছি, তোর ফোনটা সুইচ অফ। তোর মায়ের ফোনে ফোন করছি, সেটাও ধরছিস না। তুই কোথায় আছিস? আরে আমি তোর মালকে নিয়ে ওতে এসি চালিয়ে রোম্যান্স করছি, ওই জন্যই তো আমার ফোনটা সুইচ অফ করে রেখেছি। কি তুই এটা করতে পারলি? বোকা চোদা, আজকে তোর একদিন কি আমার একদিন বলে দিলাম। আরে বোকাচোদা, তুই আমার মার ফোনে ফোন করেছিস। আমি বাড়িতে থাকবো নাকি তোর বাবা শ্বশুর বাড়িতে থাকবো? আসলে ভাই তুই এমন ভাবে বললি না, তাই একটু ভয় পেয়ে গেছিলাম। কেন মারা, তোমার ভয় পাবার কি আছে? তোমার কি গার্লফ্রেন্ড আছে নাকি যে তুমি ভয় পাবে? হ্যাঁ তাও তো ঠিক। আরে ওইসব কথা বাদ দে, কেন ফোন করেছিস সেটা বল। ভাই আমরা দুজন বাগানে বসে আছি, আম পারবো আম্মাকে খাবো, তুইও তাড়াতাড়ি আয়। এই বাড়া, তোরা কি পাগল চোদা নাকি? এই গরমে বসে আম্মাকা খাবি? এমনি আমি রাত্রিবেলা বেরোলে আমাকে দেখা যায় না। এখন যদি গরমে এই রোদে বেরোই, তাহলে তো দিনের বেলাও আমাকে দেখতে পাওয়া যাবে না। ভাই তাহলে কি আমরা আম্মাকা খাবো না? খাবো না আমরা আম্মাকা? ভাই শুধু আম্মাকে খাওয়ার জন্য তোকে ডাকছি নাকি, তোকে ঠান্ডা করার জন্য দুটো চিল বিয়ারও এনেছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, তোরা রাখ, খাবি না কিন্তু, এক্ষুনি আসছি আমি। ভাই তোর কাছে তো মারা বিড়ি খাওয়ারও পয়সা নেই, তুই তাহলে কি করে ওকে মিথ্যা কথা বলে দিলি যে বিয়ার নিয়ে এসছিস? আমার মিথ্যে কথা বলাটা বেশি জরুরি নাকি আম্মাকা খাওয়াটা বেশি জরুরি? আম্মাকা খাওয়াটা ভাই। ব্যাস, তাহলে বেশি না দুচিয়ে নুন লঙ্কাটা কোথা থেকে ব্যবস্থা করবি সেইটা ভাব। আরে সেসব নিয়ে একদম ভাবতে হবে না। পানুর ছেলে নুনুকে একটা ফোন করবো, এক্ষুনি সব নিয়ে চলে আসবে। দেখ। হ্যালো নুনু। ওমা কেন বাজার? ওমা 100 টাকা দাও তো, গাড়িতে তেল ভরবো। কালকেই তো তোকে 100 টাকা দিলাম, রোজ রোজ টাকা কোথা থেকে পাবো? কি রে ভাই, তুই আবার মায়ের কাছে তেল ভরার জন্য টাকা চাইছিস? এখন তো তুই কলেজে পড়িস, অফ টাইমে তো একটু স্মার্টলি কোনো কাজ করার কথা তো ভাবতে পারিস। হ্যাঁ, তোর দাদা তো ঠিক কথাই বলেছে। আরে দাদা, পড়াশোনার চাপে পার্ট টাইম জব করার সময় কোথায়? আর দাদা, ইনভেস্ট করার জন্য তো অনেক বোকানেস লাগে। नहीं सारुण के यहाँ कुछ तो মাতারি গো ভাই, উড়ে বাবারে কি রোদ।
রে তুই যে বলি সবাই আম বাগানে বসে আছে, কোথায় সবাই? আরে ভাই চিল্লাচ্ছিস কেন? আমার মনে হচ্ছে ভজন কাকুর আম বাগানে সবাই বসে আছে, চল। কি রে, আমাকে তো এই গরমের মধ্যে বাড়ি থেকে তাড়াতাড়ি নুন লঙ্কা নিয়ে ডেকে আনলি, কিন্তু মন্টুর ছেলে ঝন্টু কোথায়? আরে ভাই, ও নামেই মন্টুর ছেলে, আব্বাবে মন্ত্রীর ছেলে। ওর যখন সময় হবে তখনই ও আসবে। কিন্তু তুই একটা কথা বল, তুই লাউড স্পিকারটা কেন নিয়ে এসেছিস সাথে করে? আরে লাউড়া, যদি এই লাউড স্পিকারটা না আসতো তাহলে তুই আমটা কাটবি বা কি দিয়ে আর রাখবি বা কিসের ওপর? এই দেখ, ছুরি আর খবরের কাগজ। এই জন্য বলছিলাম এটা কেন নিয়ে এলি। এমনি এমনি আমরা কেস খাই না, জানিস তো। এই বালটার গলা তো না, গলার মধ্যে যেন বড় চোং লাগিয়ে রেখেছে মারা। দেখেছিস তো নুনু, এই জন্য আমি আসতে চাই না। এ ভাই, আমার বিয়ারটা কোথায়? কি বাড়া, কে তুই? আরে ভাই, আমি ঝন্টু, চিনতে পারছিস না? গলা শুনে তো তাই মনে হচ্ছে, কিন্তু মুখ তো কিছু বুঝতে পারছি না। কি অবস্থা বানিয়েছিস নিজের এটা? আরে ভাই, তোরা এটা বুঝবি না। গরম থেকে বাঁচার জন্য এটা আমার নিজস্ব কুটির শিল্প। আগে তোর বাবাকে বল নিজের চপ শিল্পটা ভালো করে সামলাতে, তারপরে এই সমস্ত কুটির শিল্প মারাবি, বোকাচোদ। এটা একদম ঠিক বলেছিস ভাই। ভাই তুই একটু চুপ কর ভাই, প্লিজ তুই একটু চুপ কর। আর তোরা আমাকে ডেকে নিয়ে এলি আম্মাকা খাবি বলে, আর এখন তোরা চপ নিয়ে আলোচনা করছিস। এই যে আমাদের দুই বন্ধু, একজন নুনু মুখো, একজন চোং মুখো। দেখছিস তো কাকা জাটাদের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে কথা বলছিস কেন? তাহলে তুই, এ ভাই তুই একদম চুপ কর। এটা পা, আমার বিয়ারটা কোথায়? হ্যাঁ, বিয়ার? ভাই বিয়ার তো তোর জন্য রেখেছিলাম, কিন্তু যা গরম পড়েছে না, বিয়ারটা বাষ্প হয়ে আকাশে উড়ে গেছে। হ্যাঁ, হয়তো ঠিকই বলেছিস। যা গাড় ফাটা গরম পড়েছে, এটাই স্বাভাবিক। কিন্তু ভাই, তুই তো এটা ভাবলি না বিয়ারটা নয় বাষ্প হয়ে উড়ে গেছে, কিন্তু বিয়ারের কাচের বোতলগুলো কোথায় গেল? হ্যাঁ, সেটা তো ভেবে দেখিনি। ও, তার মানে শুয়োরের বাচ্চা, তুই আমাকে সব মিথ্যা কথা বলেছিস, বোকা চোদা। তোর ব্যাং, তোদের জন্য বেকার আমি এই গরমের মধ্যে বাড়ি থেকে আসলাম। আমি তো বাড়িতেই ঠিক ছিলাম। দেখেছিস তো, এই জন্য আমিও বলেছিলাম এই রোদ্দুরে বেরাবো না। ভাই, ওই দিকের বাগানে চল, ওই দিকের বাগানে গাছের আমগুলো কাঁচা মিঠে। আরে ভাই, এখানের বাগানের আমগুলো কাঁচা মিঠে, আগে পেরে তো দেখ। ধুর, আমার তো মনে হচ্ছে এই গাছের আমগুলো সব পেকে গেছে। হ্যাঁ, ছোটবেলায় যেমন তোর বালটা পেকে গেছিল ওরকম। ভাই, তোরা তো আমাকে আম মাখা খাওয়ার জন্য ডেকেছিলি, কিন্তু আমাদের কেন মেখে দিলি ভাই? হ্যাঁ ঠিকই তো। এই প্রশ্নের উত্তর পেতে গেলে তোদের সাথে আগে যেটা ঘটেছিল সেটা আবার ঘটবে। সেটা কি তোর ভালো লাগবে? আরে না না ভাই, ওই গাছটাই দেখ, ওই গাছটায় কাঁচা মিঠে আম আছে। আমি কালকে নিজে পেরে খেয়েছি। ও আচ্ছা, তাই বল। আচ্ছা ভাই, এই গাছটা দিয়ে পার, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েই পার, যা করবি তাড়াতাড়ি কর ভাই। এ ভাই, তুই ঠিকই বলেছিস, এই পাশে মালগুলোকে দেখ। এ ভাই, তোর উপর দিকে তাকিয়ে কি দেখছিস? চলো ভাই, তোর বাবার বিচিটা গাছে ঝুলছে, ওটাই দেখছি আর ভাবছি কিভাবে পারবো। এতক্ষণ আমার বাবার বিচি নিয়ে টানাটানি চলছিল, এবার তোর বাবার বিচি নিয়ে পড়েছে। এতক্ষণ যখন তোর বাবার বিচি নিয়ে টানাটানি করছিল, বারণ করিসনি কেন আর বলিসনি কেন তোর বাবার অ্যাক্সিডেন্ট আছে? তুই ওদের কথা বাদ দে, তুই এখন এখানে এই সময় কি করছিস? আমি কোথা থেকে আসলাম সেসব ছাড়। তোরা কি এখন আম পাড়ার প্ল্যান করছিস? না, আমরা আম গাছের তলায় দাঁড়িয়ে নারকেল পাড়ার প্ল্যান করছি। ছাড় তো এই বালটার কথা, ও গরমকালে আম পেড়ে আম মাখা খাওয়ার মজা বুঝবে নাকি? মানে কেন বুঝবো না? তো না বোঝার কি আছে? আরে না বোঝার কারণ হলো তুই হচ্ছিস একটা আমের আটি। মানে মানে তোর এক্স আর তার বয়ফ্রেন্ড আমে দুধে মিশে গেছে আর তুই আটি হয়ে গড়াগড়ি খাচ্ছিস। শোন ভাই, আমার পার্সোনাল লাইফ নিয়ে না তোরা এরকম ভাবে সবসময় ছিনিবিনি খেলিস না। ও, তোর এক্স যখন তোর জীবন নিয়ে ছিনিমিনি খেলে গেল, তার বেলায় তো কিছু বলিসনি, আর এখন আমাদেরকে বলছিস? তোদের এখানে দাঁড়ানোটাই আমার ভুল হয়েছে, তোদের সাথে আর থাকবোই না। ভাই ভাই, ও তো রেগে মেগে চলে গেল। ও আবার গিয়ে এই আম বাগানের বুড়োটাকে বলে দেবে না তো? ওর বাড়ির পাশেই থাকে। আরে না না, তুই তো বেকার কথা কম বলতো, আমটা কিভাবে পারবো সেটা বল। কি আর করবি, গাছে উঠে যা। হ্যাঁ,
ও নাকি উঠবে গাছে। 3 বছর ধরে প্রেম করার পরেও গার্লফ্রেন্ডের ওপরে ঠিক করে উঠতে পারেনি বলে গার্লফ্রেন্ড পালিয়ে অন্য কারোর কাছে উঠে গেছে। ও আবার উঠবে নাকি গাছে। ওরের বাচ্চা। আরে ভাই তোরা ঝামেলা না করে এটা ভাব যে আমটা কি করে পারবো, পুরোটার তো আসার সময় হয়ে গেল। তাহলে তুই ওঠ না গাছে। আরে ভাই আমি গাছে উঠতে পারি না, আর তুই জ্ঞান না দিয়ে তুই উঠতে পারছিস না। হ্যাঁ না না আমি উঠতে পারবো না, আমার পায়ে ব্যথা। তাহলে এখন আমটা পারবো কি করে? দৌড় মারা, আমার এই গরমের মধ্যে আর ক্যাচাল ভাল লাগছে না। কাউকে আম পাম খেতে হচ্ছে, বাড়ি চল তো। ভাই তুই একটু চুপ কর তো। ভাই আমার মাথায় একটা বুদ্ধি আছে। হ্যাঁ নুনু মুখো, তো টুপি উল্টানোর মাথায় আবার বুদ্ধি। হ্যাঁ বল কি আছে বল। শোন, আমরা সবাই সবার জুতো ছুড়বো, কিন্তু হ্যাঁ যার জুতোয় লেগে বেশি আম পড়বে সে কিন্তু 2টো আম বাড়িতে নিয়ে যাবে। ঠিক আছে ভাই, তাই হবে। চল এবার শুরু করি। নে পিন্টু তুই শুরু কর। কেন আমি কেন? তুই আগে আছিস, তুই শুরু কর। যেটা বলছিস সেটা কর, নয় টিম থেকে বাদ দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে আমি করছি। আমি জানতাম তোর দ্বারা হবে না। এবার দেখ, আমার জুতোতে লেগেই সব থেকে বেশি আম পড়বে। বড় বাল, তাপস পাল। তোদের কারোর দ্বারা কিচ্ছু হবে না। এবার আমাকে দেখ, আমি সব থেকে বেশি আম ফেলবো। তোদের কারুর দ্বারা কিচ্ছু হবে না, আমি মারবো, দেখ পুরো গাছটাই ফেলে দেবো বাড়া। তোরে বলে রে। সবাই অনেক বড় বাল ছুঁড়েছো, এবার আমি মারবো, দেখো। তাই নাকি? দেখলি, জুতো খালি পায়ে পড়লে হয় না, দরকার পড়লে ঠিক জায়গায় মারতেও জানতে হয়। আর মারার পরেও যদি কোনো কাজ না হয় তার থেকে পায়ে পড়ে রাখাটাই ভালো। ঠিক আছে, আর বেশি দেরি করিস না, চল আমগুলো কাটবো। চল, 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 চল। ও अलग ही लेवल का बंदा था। নে ভাই ঝন্টু, এবার আমগুলো কেটে ফেল। কি আমি কাটতে পারবো না? তোকে তোর এক্স এত সুন্দর ভাবে কেটে গেল, আর তুই বলছিস আম কাটতে পারবি না? বোকা চোদা, অনেকক্ষণ ধরে এক্স এক্স নিয়ে কথা বলছিস। আজকে তুই গেলি শুয়োরের বাচ্চা। তুই আসছিস কি শুয়োরের বাচ্চা? তুই কি দেখবি না পানি খাবি? তুই যা জল ভরে নিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। শালা, তা ঝন্টুর এক্স না? যাই গিয়ে ঝন্টুকে খবরটা দি। সবই ঠিক আছে, কিন্তু একটা বড় গামলা হলে বেশ আমটা মাখিয়ে খেতে পারতাম, কি বলিস? বোকা চোদা, একটু আসতে বল না। বারা এমনিতে হয় না, আবার লুঙ্গিতে পকেট খোঁজে। ঝন্টু ঝন্টু ঝন্টু, এ ঝন্টু 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 ঝন্টু। আরে কি রে বাড়া, তুই এরকম ভাবে দৌড়াচ্ছিস কেন? তোর গাড়ি কেউ কিছু ভরে দিল নাকি? আরে আমার গাড়ে কে কি ভরে দিল সেটা নিয়ে না ভেবে আমি এখন তোকে যেটা বলবো সেটা শুনলে এমনি বাড়া তোর গাড়ে আগুন লেগে যাবে। মানে? আরে বাড়া, তোর এক্স কে দেখলাম ওর বরের সাথে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তোর এক্স বাপের বাড়িতে এসছে। হ্যাঁ কি বলিস? কোথায়? আরে ওই তো খেজুর গাছের নিচে, যেখানে তুই দাঁড়িয়ে প্রেম করতি। আরে শেকুমারি, তোর কি এটা বলা খুব দরকার ছিল? আমি কি বলছি সেটাই ফোকাস না করে তুই এখন কি করবি সেটাই ফোকাস কর। কি আর করব, আজকে আমি সব প্রশ্নের উত্তর দেবো। চল চল। मतलब वो अलग ही लेवल का बंदा था। ভাই আজকে আম মাখা খাওয়া হোক বা না হোক, কিন্তু মদ বা বিয়ারের জোগাড় ঠিক হয়েই যাবে। পিন্টু কিন্তু কথাটা বলে ভালোই করলো। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস, আজকে আম মাখা দিয়ে বিয়ার খা বললাম। তুমি কোনো চিন্তা করো না, নিশ্চিন্তে বাড়িতে যাও, আমি তোমায় কালকে ঠিক আবার নিতে আসবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রিয়াই তো। ঠিক আছে, তাহলে আমি আসি, তুমি সাবধানে বাড়িতে চলে যাও। টাটা। রিয়া, ঝন্টু তুমি
তুমি এখান থেকে চলে যাও, আমার বর দেখলে বিপদ হয়ে যাবে। আরে রিয়া, আমি তোমাকে কোনো বিপদে ফেলার জন্য এখানে আসিনি। আমার কিছু প্রশ্ন আছে, 2 মিনিট আমার সাথে কথা বলো, আমি কিছু উত্তর জানতে চাই। দেখো জন্টু, আমার বিয়ে হয়ে গেছে, এটা তুমি কেন বুঝতে পারছো না? আরে রিয়া, আমি জানি তোমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার কথাটা একটু শোনো। আমাদের এতদিনের সম্পর্ক, আমরা 3 বছর একে অপরের সাথে ছিলাম, তাহলে তুমি কি করে আমাকে না জেনে এরকম ভাবে হঠাৎ করে চলে গিয়ে বিয়ে করে নিলে? তারপর থেকে আমি তোমার সাথে কতবার যোগাযোগ করার চেষ্টা করেছি তুমি জানো? বাল ছিঁড়েছে। আমার কি দোষ ছিল বলো? আমি তো তোমাকে শুধু ভালোই বেসেছিলাম। আমাদের ভালোবাসি কি কোনো দাম নেই তোমার কাছে? কোনোদিনও ছিল না? তুমি কি আমাকে কোনোদিনও ভালোবাসোনি? এ ভাই, তুই ওকে বোঝা না, আমার ভালোবাসা কি কমতি ছিল। ভাই বোঝা না, ভাই বোঝা না। দেখো জন্টু, এখন না এসব কথা বলে লাভ নেই কোনো। এখন না আমি অন্য একজনের স্ত্রী। এই রিয়া, তুমি এরকম আমার সাথে কেন করছো? আমাদের ভালোবাসাটা পিওর ছিল। তুমি কি আমার জন্য ওকে ডিভোর্স দিতে পারবে না? আমার ভালোবাসাটাকে তুচ্ছ কেন করছো? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এ ভাই, তোকে বোঝা না, আমার ভালোবাসা পিওর ছিল। আমার কথাটা শোনো। হ্যাঁ বলো। আরে শোনো, ওরটা অনেকটা বড় আর টাইমিংটাও বেশি। ও এই ব্যাপার, আমি তোমার জন্য ওর থেকে বড় বাড়ি বানাবো, ওর থেকে বড় গাড়ি কিনবো, আর টাইমিং এর ব্যাপার, তোমাকে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড টাইম দেবো। আরে রিয়া, আমি তোমার জন্য ঘর মুছবো, জামা কাপড় ধোবো, পারলে তোমাকেও ধুয়ে দেবো। তুমি বোঝো না কেন? আমার ভালোবাসাটা পিওর ছিল। এ ভাই, তোকে বোঝো না আমার ভালোবাসা পিওর ছিল? ওই পাগলা চোদা, ও বান্তুর কথা বলছিস না, তোর দিয়ে অনেক বড়, টাইমিংটা অনেক বেশি। হ্যাঁ, ওটা বান্টুর জন্য ঝন্টুকে ভুলে গেলে? আমার ভালোবাসা নিয়ে এরকম ছিনিমিনি খেললে? লেলা মাজনুর কাহিনীটাকে পাল্টে দিলে। এই তুমি এখানে? আরে তোমার ফোনটা আমার কাছে রয়ে গেছিল, সেটাই তো দিতে আসলাম। কিন্তু এরা কারা? ও এরা এরা আমার পাড়াতেই থাকে, এতদিন দেখা হয়নি তো, তাই দাঁড়িয়ে কথা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, নমস্কার ভাই, নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। হ্যাঁ, একটা বড়, এরই টাইমিং বেশি। এই এই এই, কি বললে? কি বড়? তোমার বাপের ভাড়া। এই শোনো, কি বললি? এই শুয়োরের বাচ্চা, এই শুয়োরের বাচ্চা, এই যেও না, আমার কথাটা শোনো। এবছর যা রোদ পড়ছে বিমলদা, ধান বাঁচানোর দায় হয়ে পড়ছে। সারা বছর খাটুনি খাইটা যদি ঠিকঠাক দাম না পাই, ছোট মাইয়াটার কলেজের মাইনা দিমু কর দিয়া, সেই ভাবতে ভাবতেই দিন কাটতাছে। একদম হক কথাই কইছো বিমলদা। আমাগো আর কি, আমাগো অর্ধেক জীবন তো এই মাঠের কাদা জলে শেষ হইয়া গেল। দিন রাত্রির এক কইরা এই মাঠে চাষবাস করি, যাতে আমাগো ছেলে পুলাগুলারে রোদ দূরে না পুড়তে হয়। আমার পোলাটারেও শহরে পাঠাইছি মেডিকেল পড়তে। কষ্ট তো হয়, কিন্তু উপায় কি? আর কি করা যাবে বিমলদা? কষ্ট তো হবেই। আমরা জমি আগলায় পইরা আছি, আর আমাগো সন্তানদের পাঠাইছি বড় স্বপ্ন পূরণ করতে। এই যে আমার ছোট পোলাটা, সুদূর দিল্লিতে পাঠাইছি ইউপিএসসি পরীক্ষার কোচিং নিতে। গ্রাম থেকে একা এত দূর থাকে, চিন্তাও হয়। আর কি করা যাইবে, পোলাটার স্বপ্ন তো পূরণ করতেই হইবে। বাবা, এ নাও তোমার খাবারটা। হ্যাঁ, আরে বাবা, এখনই খাবারটা নিয়ে আইলি কেন? খাবারটা নিয়ে এসেছি, খেয়ে নাও। তুমি তো জানো তোমার শরীরটা ভালো নেই, কেন না খেয়ে কাজ করো বলো তো? আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোর ভাই কি ফোন করছিল? আরে হ্যাঁ হ্যাঁ ফোন করেছিল, বললো ভালো আছে। আচ্ছা, ওর যে টাকার প্রয়োজন ছিল পাঠাইছিলি? আরে হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিয়েছি, তুমি এত চিন্তা না করে খাবারটা এনেছি, খেয়ে নাও। আরে হ্যাঁ হ্যাঁ, আমি খায়া লইতেছি, তুই বাড়ি যা এখন। টাইম মতন খেয়ে নেবে কিন্তু। আরে হ্যাঁ যা। এই চল রে, সবাই মিলে খায়া লই। চল চল, দেরি করিস না, চল। আপনি কি কইলেন পরেশদা? আপনার ছেলেরে অত বড় পরীক্ষার জন্য পড়তে পাঠাইছেন? আরে হ্যাঁ রে খগেন, আমি তো শুনছি ওটা পাশ করলে নাকি বড় অফিসার হয়। আপনার তো তাহলে অনেক খরচ। হ্যাঁ, খরচ তো হচ্ছেই ভাই। কয়েক বিঘা জমি বন্ধক রাখতে হয়েছে। নিজের পরনের লুঙ্গিটাও ছিঁড়া গেছে, কিন্তু পড়াশোনার জন্য ছেলেকে টাকা পাঠাতে একদিনও দেরি করি না। ও যখন বলে কালেক্টর হয়ে গ্রামে সব উন্নতি করব, তখন সব কষ্ট দূর হয়ে যায়। হ্যাঁ, তুমি ঠিকই কইছো পরেশদা। আমরা কৃষক হইতে পারি, কিন্তু আমাগো ছেলে পুলেদের স্বপ্ন দেখার কোনো সীমা নাই। আমাদের এই ঘাম আর মেহনতের ফলেই তো ওরা ডানা মেলবে।
হক কথা কইছো বিমল। আর পরেশ দা, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আপনার ছেলে যেন বড় অফিসার হয়, তারপরে আমরাও বুক ফুলিয়ে বলতে পারবো আমগো মাটির সন্তান। আরে নেন নেন, অনেক হয়েছে, এবার খাবারটা খাইলেন তো। হ্যাঁ হ্যাঁ খগেনদা, খান খান। এ ভাই চল না আজকে একটু পার্টি করি, অনেকদিন আসরে বসা হয় না ভাই। মন তো আমারও চাইছে ভাই, কিন্তু পকেট একদম খালি, একদম টাকা পয়সা নেই। তাতে কি হয়েছে ভাই, বাড়ি থেকে চেয়ে নে যেমন সবসময় চাস, ওরাই তো তোর আসল ভরসা। আরে ভাই, বাড়িতে সবাই ভাবছে এটা আমার ইউপিএসসি লাস্ট চান্স, তাই কষ্ট করে টাকা পয়সা পাঠায়। আর ওদের তো আর বলা যায় না যে আমি লাস্ট অ্যাটেম্পও ফেল করে গেছি। আরে ভাই দেখ, গ্রামের লোক এত কিছু বোঝে না, তুই এই কথাগুলো বলেই তো 4-5 বছর ধরে টাকা পয়সা নিচ্ছিস। আজকেও কোনো একটা গল্প বানিয়ে দে, দেখবি ঠিক টাকা চলে আসবে। তুই বাড়া মুড বানিয়ে দিলি, এবার তো পার্টি হবেই। দাদা, তোমার ফোন এসছে। হ্যাঁ আসছি। কে ফোন করেছিল রে? তোমার ভাই মনে হয়। হ্যালো বাবা, কেমন আছো তুমি? আরে আমি দাদা বলছি, বাবার ফোনটা আমার কাছে, তোর কি খবর বল। ও দাদা, ভালো আছিস? দাদা, আমার না কিছু টাকা পয়সা লাগবে, আমার কিছু নতুন বই কিনতে হবে। জানিসই তো এটা আমার শেষ সুযোগ, আমাকে বেশি করে খাটতে হবে। ঠিক আছে ঠিক আছে, তুই একদম চিন্তা করিস না, আমি তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি। তোকে কিন্তু পাস করতেই হবে, বাবার বিশ্বাস আছে তোর উপর। এ দাদা, টাকা চলে এসেছে রে, খুব উপকার হলো রে আমার। বাবার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ, বাবা একটু ব্যস্ত আছে রে। তুই বরং পড়াশোনায় মন দে। ওরে, ওকে চিন্তা করতে না বল, মন দিয়া পড়াশোনা করতে বল। চতুর্থবার তো কি হয়েছে, এবার দেখবি ঠিক পাস করে যাইবে। শুনতে পেলি বাবা কি বললো? একদম চিন্তা করবি না, মন দিয়ে পড়াশোনা কর, ঠিক পাস করে যাবি। আচ্ছা দাদা, বাবা বারবার চতুর্থবার কেন বলছে? তুই কি বলিসনি এটা আমার? আরে আমি বাবাকে বলেছি, বাবা হয়তো ভুলে গেছে। তুই ওসব ছাড়, মন দিয়ে পড়াশোনা কর, আমি ফোনটা রাখলাম। আরে দাদা শোন। ভাই কত টাকা পাঠালো? 15,000। 15,000, মজাই মজা ভাই। তোর বাড়িতেই ঠিক আছে, জানিস তো, যখনই টাকা চাস ঠিক টাকা পাঠিয়ে যায়। আর আমার বাড়িতে বললে 1000 প্রশ্ন হয়। আর তোর বাবা একটাই কথা বলে, চতুর্থবার তো কি হয়েছে, এবার ঠিক পাস করে যাবি, এই বলেই টাকা পাঠিয়ে দেয়। সালা তোর বাড়ির মতো যদি আমার বাড়িও গ্রামে হতো না, তাহলে রোজ এরকম টুপি পরিয়ে আমি টাকা নিতাম আর পার্টি করতাম। থাক কাদের করে লাভ নেই, চল গে আসরে বসি, চল চল চল। আরে সঞ্জু, কোথায় যাচ্ছিস, কি হলো? বাবা, ও বাবা, বাবা। এ কি ছোট, তুই না জানিয়ে এখানে এখন চলে আসলি? দাদা সত্যি কথা বল, বাবা কোথায়? সত্যি কথা বল কিন্তু। হ্যাঁ বাবা, আমি তোকে সব বলছি, তুই শান্ত হয়ে একটু, আমি তোকে সব বলছি। ছোট ছোট, তুই নিজেকে সামলা ছোট। এটা কি করে হলো? তোরা আমাকে কেউ কিছু বলিসনি কেন? আসলে তোকে বাবাই বলতে না করেছিল রে, যাতে তুই ভেঙে না পড়িস। আর বাবা জানতেন তোর পড়াশোনার খরচাটা ঠিক কতটা, তাই নিজের শরীর খারাপের কথা লুকিয়ে তোর পড়াশোনার জন্য পয়সা জমাতেন। বাবা, বাবা। ওরে, ওকে চিন্তা করতে না বল, মন দিয়া পড়াশোনা করতে বল। চতুর্থবার তো কি হয়েছে, এবার দেখবি ঠিক পাস করে যাইবে। বাবা, বাবা। আমাদের শহরে গ্রাম বাংলায় এমন অনেক পরিবার আছে যে পরিবারের সন্তানেরা হয়তো কোনোদিন জানতেও পারবে না যে তাদের পিতামাতারা সন্তানদের পড়াশোনা হোক বা স্বপ্ন পূরণের জন্য কতটা কঠোর পরিশ্রম অথবা কতটা নীরব যন্ত্রণা নিয়ে দিন রাত কষ্ট করেই যাচ্ছে। সেই সন্তানেরা হয়তো নিজেদের আত্মতুষ্টি
অথবা নিজেদের আনন্দ ফুর্তি সম্পূর্ণ করার জন্য তাদের পিতামাতার কষ্টের উপার্জিত অর্থ অনায়াসেই ধ্বংস করে দিচ্ছে। সাথে তারা ধ্বংস করে দিচ্ছে পিতামাতার সন্তানদের প্রতি অসীম অদম্য বিশ্বাস আর ভরসাটাকেও। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী নিজেদের গ্রাম বাংলা শহর ছেড়ে বাইরের রাজ্য বা শহরে যাচ্ছে শুধুমাত্র স্বপ্ন পূরণের জন্য। সাথে নিয়ে যাচ্ছে তাদের পিতামাতার অদম্য ভরসা আর বিশ্বাস। সেই সুদূর প্রান্তে কেউ হয়ে যায় মদ্যপ, আবার কেউ হয়ে যায় প্রেমিক, আর খুব কমই হতে পারে সফল। আসলে এই শহরটা যতটা স্বপ্নের ঠিক ততটাই মরীচিকা। ঘরের কোণে পাহাড় সমান বইয়ের স্তূপ আর মেসের একঘেয়ে খাবার খেতে খেতে কবে যে ওই লড়াইটা জেদ থেকে অভ্যাসে বদলে যায় তারা সেটা টেরও পায় না। কেউ ভিড়ে হারিয়ে যায়, কেউ পরিস্থিতির চাপে হার মেনে নেয়। কিন্তু মনে রাখবেন, লড়াইটা শুধু সিলেবাস শেষ করার নয়, লড়াইটা নিজেকে চেনার। সফল হওয়া মানে শুধু একটা চেয়ার অথবা পথ পাওয়া নয়, বরং হাজারটা প্রলোভনের মাঝে নিজের লক্ষ্যটাকে বাঁচিয়ে রাখা। তাই যারা আজ ক্লান্ত হয়ে মাঝপথে দাঁড়িয়ে আছেন তাদের বলি, আপনার বাবা মায়ের চোখের জল আর মেঝের উপর পড়ে থাকা সেই ছেঁড়া মাদরটা মিথ্যে হতে দেবেন না। ব্যর্থতা মানেই শেষ নয়, হয়তো আপনার গল্পের শ্রেষ্ঠ অধ্যায়টা লেখা হওয়া এখনো বাকি। স্বপ্নটা যখন আপনার, তখন জিয়ে রাখার দায়িত্বটাও শুধু আপনার। তাই লড়াই ছাড়ার থেকে লড়তে থাকাটাই সব থেকে শ্রেয়। লাভ ইউ বস। সো হ্যালো গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিও কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাও